আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি কোয়েল পাখি পালনের পদ্ধতি। বাসার ভিতরে অনেকে চাইতেছেন যে কি পাখি পালা যায়, যে কোয়েল পাখি পালতে পারেন যদি আপনার ব্যালকনিতে জায়গা থাকে। ব্যালকনির ভিতরে একটা খাঁচা নেবেন, খাঁচা নিয়ে সেখানে আপনার মোটামুটি 2-3 খোপের খাঁচা নিলে আপনি মেলাগুলো কোয়েল পাখি পালতে পারবেন এভাবে আবদ্ধ অবস্থায়। দেখুন ছাইরে দিছি যে ছাইরে দেওয়ার পরে যে আদার খাবার দেওয়া হচ্ছে, এখানে নাইমে নাইমে খাবার খাচ্ছে। অনেকগুলো পাখিতে ডিমও দিচ্ছে, আবার কিছু বাচ্চাও আছে এখানে। এভাবে করে আপনারা যে কোনোভাবেই ব্যালকনির ভিতরে আপনারা কোয়েল পাখি পালন করতে পারবেন। এই যে ভিডিওটা রাত্রে করছি, তাই ভিতরের অন্ধকারে এগুলো দেখানো সম্ভব হচ্ছে না, দেখা যাচ্ছে না ভিতরের এগুলো। এখানে প্রায় 20টার মতো কোয়েল পাখি আছে। এই যে দেখুন এরা কীভাবে খাওয়া দাওয়া করতেছে। এই কোয়েল পাখি পাললে আপনি রেগুলার ডিম পাবেন। মনে করেন 100 কোয়েল পাখি পাললে অন্তত 80 থেকে 85টা ডিম পাবেন। এভাবে করে আপনারা ব্যালকনির ভিতরেও কোয়েল পাখি পালতে পারবেন, কিন্তু ডেলি প্রতিদিনই পরিষ্কার করতে হবে, কারণ এগুলো অনেক খাবার খায় এবং মল ত্যাগ করে খুব। এই জন্য এগুলো পরিষ্কার করতে হবে প্রতিদিন বা 2 দিন পর পর, 1 দিন পর পর এভাবে। এগুলো একটু ব্যালকনির ভিতর থাকলে বাইরের বাতাসটাও পেলো, আর আলোটাও পাইল, বাতাসে বেশি গরমের সমস্যা হয় না। এভাবে করে আপনারা যারা ব্যালকনির ভিতরে ফ্ল্যাটে থাকতেছেন, ব্যালকনির ভিতরে এভাবে 2টা খাঁচা দিয়ে বা একটা খাঁচা দিয়ে আপনি 1তলা 2তলা 3তলা খাঁচা দিয়ে আপনি অনেকগুলো কোয়েল পাখি পালতে পারবেন আবদ্ধ অবস্থায়, এবং ভালো খাবার দিলে ভালো ডিম দিবে। এই আপনারা সবাই চেষ্টা করে দেখতে পারেন। এভাবে করে আমরা যে কোনো পাখি ব্যালকনির ভিতরে পালার চেষ্টা করব। অনেকের শখের জিনিস আছে, কবুতর, কোয়েল পাখি, ময়না পাখি, টিয়া পাখি, সবাই সব ধরনের পশু পাখি, খরগোশ পালে অনেকে পালতে পারবেন, অনেকে বিড়াল পোষে। এভাবে করে এই যে দেখুন ভালোই লাগে এই পাখিগুলো পালতে, এবং যখন খাবার দেয় সবাই এসে খায়, আনন্দ করে, অনেক ভালো লাগে। তাই আপনারা সবাই যারা যার ব্যালকনি আছে সবাই ব্যালকনি পালতে পারেন। আবার অনেকের নিজের বাড়ি আছে, সেখানে ছাদের উপরে পালতে পারবেন। এই যে দেখুন জাবের, এরা শখ করে খুব কোয়েল পাখি পালতেছে। এই যে জাবের হাতটা মিষ্টি করে হাসি দিল। ধন্যবাদ সবাইকে।